আজ আমি আপনাদের সাথে ইউটিউবের থাম্বনেলের কথা বলবো। কিভাবে প্রফেশনালভাবে একটি ইউটিউবের থাম্বনেল তৈরি করতে হয় সেই প্রসেসটাই দেখাবো। কারণ একটা ইউটিউব চ্যানেলের জন্য থাম্বনেল কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ আমরা যখন কোনো ভিডিওতে ক্লিক করি তখন কিন্তু ইউটিউবের থাম্বনেল দেখেই ক্লিক করি। কারণ ইউটিউবের থাম্বনেল যদি ভালো না হয় তাহলে খুব কম সংখ্যক লোকই কিন্তু ইউটিউবে ক্লিক করে। কারণ আমরা ওই ইউটিউবের যে থাম্বনেলটা ওটি দেখেই মানুষের প্রথম আকর্ষিত হয় থাম্বনেল দেখে। সেই আমাদের চ্যানেলের থাম্বনেল যদি ভালো না হয় তাহলে কিন্তু আমাদের ভিডিওতে খুব কম সংখ্যক লোক নক করবে, তখন কিন্তু আমাদের ভিডিওটা ভাইরাল হবে না। আর ইউটিউবের থাম্বনেলটা যখন ভালো হবে তখন কিন্তু আমাদের মানুষ দেখে কিন্তু আমাদের মানুষ দেখে কিন্তু সেই চ্যানেলটার উপর ক্লিক করবে, কারণ তখন ওই চ্যানেলটা কিন্তু ভাইরাল হবে। তো সেই প্রসেসটা আজ আমি আপনাদের সাথে দেখাবো বন্ধুরা, কীভাবে চ্যানেলের জন্য থাম্বনেল তৈরি করতে হয়। তা শুনুন স্ক্রিনে সেই প্রসেসটা আমরা দেখি। বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইল ফোন স্ক্রিনে। তো মোবাইল ফোন স্ক্রিনে আসার পর আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। তো এখান থেকে গুগল প্লে স্টোরে চলে যাবো আমরা। গুগল প্লে স্টোরে এখানে একটা আমাদের ইউটিউব থাম্বনেল তৈরি করার জন্য আমাদের একটা থার্ড পার্টি অ্যাপস এর প্রয়োজন হবে। তো আমরা সেই অ্যাপসটা এখান থেকে ডাউনলোড করে নিব। এখানে লিখবো পিক্সেল অ্যাপ। এখানে একটা ক্লিক করব। তো এই সেই অ্যাপসটা বন্ধুরা আমার আগে থেকে ডাউনলোড করা আছে। তার আমি আর নতুন করে ডাউনলোড করতে চাই না। তারপর আমরা চলে যাবো ব্যাগে। ব্যাগ আসার পরে আমরা চলে যাব। বন্ধুরা, এই অ্যাপসটা আমার আগে থেকে ডাউনলোড করা আছে, তাই আমি নতুন করে ডাউনলোড করলাম না। ঠিক আছে, এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসে পিক্সেল অ্যাপের মধ্যে ক্লিক করব। তো পিক্সেল অ্যাপে ক্লিক করার পরে এখানে আমরা পিক্সেল অ্যাপের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট আমাদের সামনে এরকমটা ফেস শো করবে। তো আমরা এটাকে ডিলিট করব। এসি ডিলিট বাটনে ওকে দিব, ডিলিট হয়ে গেল। এবার আমরা ইউটিউব থাম্বনেলের জন্য আমরা যে পারফেক্ট যে সাইজটা, এই সাইজটা আমরা এখান থেকে সাইজটা আমরা ঠিক করে নিব। তো তার জন্য আমাকে এই থ্রি পয়েন্টে ক্লিক করতে হবে। এই থ্রি পয়েন্টে ক্লিক করার পর আমাদের এখানে ইমেজ সাইজে যাব। ইমেজ সাইজে যাওয়ার পরে আমরা এই যে কাস্টম লেখা আছে এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে ইউটিউব থাম্বনেল, এখানে কিন্তু আরো মানে থাম্বনেল তৈরি করার জন্য এই দেখেন বন্ধুরা, এখানে কিন্তু আছে এই যে ফেসবুক কাভার আর্ট, তারপরে ইউটিউব থাম্বনেল, ইউটিউব চ্যানেল ব্যানার, তারপরে প্রোফাইল পিকচার। এখানে কিন্তু অনেক থাম্বনেল তৈরি করা যাবে এই পিক্সেল অ্যাপের দিয়ে। তো আমরা শুধু ওই ইউটিউব থাম্বনেল তৈরি করবো। তো আমরা এটাকে সিলেক্ট করে নিব যে আমরা ইউটিউব থাম্বনেল এখানে সিলেক্ট করে নিলাম। তো এটাকে সিলেক্ট করার পর আমরা এখানে ওকে দিব। ওকে দেওয়ার পর আমাদের সাইজটা ইউটিউবে থাম্বনেলের জন্য আমার সাইজটা বের হয়ে গেল। তো আমরা এই ক্ষেত্রে পরে আমরা এখানে এটাকে কালার করব। এটাকে কালার করার জন্য আমাকে যেতে হবে এখানে। এখানে ক্লিক করার পর আমরা এখানে যাব কালার অপশনে। কালার অপশনে যাওয়ার পর আমরা এই যে এখানে একটা কালার আছে, এখানে বিভিন্ন রকম কালার আছে। আপনারা দেখেন এখানে বিভিন্ন রকম কালার আছে। আমরা যে কালার আমাদের ভালো লাগবে আমরা সেটা এখান থেকে দিতে পারবো। এছাড়া এটা বাদে এখানে কিন্তু আরো কালার আছে। যে প্লাস আছে এখানে ক্লিক করলে আমাদের এখানে অনেক কালার শো করবে। আমাদের এখানে কিন্তু অনেক কালার শো করে। আমরা ইচ্ছা মতো এখান থেকে কালার দিতে পারবো। তো আমরা এখানে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে তো আমরা থাম্বনেল তৈরি করবো। তারপর আমরা প্লাস আইকনে ক্লিক করবো। এখান থেকে আমরা একটু যে আমাদের অনেক সময় আমাদের কিছু লেখার প্রয়োজন হয়, তো আমরা এখান থেকে এটা লিখবো। তো লেখার জন্য আমরা এখানে ক্লিক করবো। এখানে করবো এডিটে ক্লিক করবো। এডিটে ক্লিক করার পরে আমরা এখানে লিখবো যে মাই ইউটিউব চ্যানেল, মাই ইউটিউব চ্যানেল। তো আমি এটাকে লিখলাম। এটাকে লিখে আমি ওকে করে দেবো। ওকে করে দেওয়ার জন্য অধ্যায়ন এখানে রেখে দিলাম। আমরা এটাকে একটু বড় করতে চাই, তাহলে বড় করতে হলে আমাদের কিন্তু এখানে এই অপশন গুলো দেখাচ্ছে। এই অপশন গুলোর ভিতরে আমাদের বিভিন্ন কাজ করতে পারবো আমরা। তো আমরা এখান থেকে বড় করার জন্য আমরা এখানে সাইজ লেখা আছে, সাইজ লেখা আছে। আমরা এটাকে বড় করে দিলাম একটু টেনে ধরে। এখানে আমাদের অনেক বড় করে যাবে। তো আমরা এখান থেকে একটু বড় করে দিলাম জাস্ট এরকম করে। তো বড় করে দেওয়ার পরে এটাকে আমরা কালার করতে চাই। তো এটা 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 যদি আমরা কালার করতে, তাহলে আমরা চলে যাব এখানে কালার অপশনে। এই যে কালার,
এটাকে আমরা বিভিন্ন রকম কালার করতে পারবো। এই দেখুন বন্ধুরা, আমরা কিন্তু এটাকে বিভিন্ন রকম কালার করতে পারবো। এই যে, বা আমরা এমনটাও করতে পারবো যে অর্ধেক অর্ধেক পুরো আমরা কিন্তু কালার করতে পারবো। এই যে এটা আমি এই ইউটিউব পর্যন্ত একটা কালার দিলাম, এটা ওকে দিলাম, পরবর্তীতে আবার দিতে যাব। এটা আমার কালার করে নিলাম। এটা ভাই, এটার ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে আম, অন্য কিছু সেট করবো? তো আমরা সেই ব্যাকগ্রাউন্ডে চলে যাবো। এখান থেকে ব্যাকগ্রাউন্ডে, এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব। এখানে ব্যাকগ্রাউন্ডে অনেক কালার আছে, দেখেন বন্ধুরা, এখানে কিন্তু অনেক কালার আছে। আমরা এই যে ব্যাকগ্রাউন্ডের যে কোনো একটা কালার আগে চুজ করব। তো আমরা একটা কালার আগে চুজ করে নিই। তো আমরা যে কালারটা চুজ করলাম, এই কালারটা চুজ করার পরে আমরা এখান থেকে, এখানে আবার দেখেন বন্ধুরা, এই যে এখানে এই প্রথম অপশনটা যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের এটা ভরাট হয়ে যাচ্ছে। আবার যদি এখান থেকে বেরিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের এটা ইয়ে হয়ে যাচ্ছে। এবারে নিচের অপশনে যদি আমরা ক্লিক করতে চাই, তাহলে দেখুন এটা আবার এদিক থেকে বেড়ে যাচ্ছে, আবার এদিক থেকে বাড়তিছে, আবার এটা উপরের দিকে বাড়তিছে। টপ পেন্ডিং, এই যে বটম পেন্ডিং, রিডিউস, এই যে আমরা নিচের দিকে এটাই করতে পারবো। বন্ধুরা আপনারা দেখে নেবেন এটা। আবার এই যে এটা সুন্দর, এটা সাইডটা অনেক সুন্দর হচ্ছে। তো আমরা এখান থেকে বেড়ে যাব। বেড়ে যাওয়ার পর আমরা যদি এখানে কার্ভ করতে চাই, তো এখানে যে এখানটা ক্লিক করো, ক্লিক করে দেখেন আমরা কিন্তু সুন্দর করে কার্ভও করতে পারি। এটা যে কোনো দিক কার্ভও করতে পারি বন্ধুরা। হ্যাঁ, আমাদের ইচ্ছা মতো আমরা এটাকে সাজাইতে পারবো। তো আমরা এটা ওকে করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে কিন্তু আরো অপশন আছে আমার। তো এখানে আমি সার্চ দিলাম। এর আমি এখানে যে ফন্ট, এখানে কিন্তু আমার বিভিন্ন ফন্ট আছে। আমরা যেগুলো একটা ফন্ট আমরা সিলেক্ট করতে পারি। খুব সুন্দর সুন্দর ফন্ট বন্ধুরা এখানে আছে। তো আমরা ইচ্ছা মতো একটা ফন্ট আমি নিয়ে নিলাম। এরপর এখানে আবার দেখছে বিটি স্টাইল। তো আমি বিতে ক্লিক করলাম। বিতে ক্লিক করার পর আমি যেটাকে বোল্ড করে দিয়েছি, যেটা বোল্ড হয়ে গেল। এটা যদি আমি একটু কাজ করতে, কিন্তু আমার এটা কাজ হয়ে গেল। তো দেখুন, এটাকে আমরা ওকে করে দিলাম। এরকম ভাবে অনেক কাজ এটা এটার ভিতর আছে। এটার ভিতরে এই যে আমরা এখান থেকে আবার থ্রিডি করতে পারবো। এই যে আমরা এটাকে আবার থ্রিডি করতে পারবো। এই যে এরকম করে, এরকম করে, এরকম করে আমরা থ্রিডি করতে পারবো। তারপর আমরা এখানে আরেকটা অপশন দেখলাম যে সাবস্ক্রাইব। এখানে এডিটে যাবো। এখানে এডিটে যাওয়ার পর আমরা এখানে লিখবো যে প্লিজ সাবস্ক্রাইব। এটাকে আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পর কিন্তু আমরা এখানে এভাবে এটাকে এখানে ধরে যেখানে সেখানে আমরা নাড়াইতে পারবো। তো আমরা এখানে দিয়ে দিলাম। এখানে দেওয়ার পরে এখানে আমরা একটু কালার করব। কালার করতে হলে আমাকে যেতে হবে কালার অপশনে। কালারটা আমি এখান থেকে বের করব। এই যে এটা দেওয়ার পরে আমি যে কোনো একটা কালার এখান থেকে দিতে পারবো। তো জাস্ট আমি দেখানোর জন্য আমি এই কালারটা দিলাম। দেখানোর জন্য আমি এই কালারটা দিলাম এখানে। তো এবার ওকে দিব। ওকে দেওয়ার পরে আমি এখানে যদি আমার একটা ছবি আনতে চাই, তাহলে সেটাও আমি আনতে পারবো। তো আমি এখানে প্লাস অপশনে ক্লিক করবো। প্লাস অপশনে ক্লিক করার পর আমি চলে যাবো এই ফ্রম গ্যালারিতে। আমাদের ডাইরেক্ট গ্যালারিতে নিয়ে আসবে। তো আমি এখান থেকে যদি একটা ছবি সিলেক্ট করি, সেক্ষেত্রে আমি just এই ছবিটা সিলেক্ট করলাম। এই ছবিটা সিলেক্ট করে কিন্তু আমি এখান থেকে বন্ধুরা দেখুন একটু ছোট করে নিব এটা। এই যদি আমি এখানে কিন্তু বিভিন্ন রকম শেপ আছে। তো আমি এটাকে ডাউন করে দিলাম, ওকে করে দিলাম। তো আমরা কিন্তু এটাকে এইভাবে ধরে এইখানে বসাইতে পারবো। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে বসাই দিলাম। এটাকে আমি নিচে দিয়ে নিতে পারবো, সাইড দিয়ে নিতে পারবো। হ্যাঁ, আমার ইচ্ছা মতো আমি এটাকে
সহায়তা করবো। আবার এগুলো লক করে দেওয়ার জন্য বন্ধুরা এটাকে আমার এই কোনায় ক্লিক করতে হবে। তো এই যে এটা তালা অন করে দিলাম, এটাও অন করে দিলাম, এটাও দিলাম। এটা কিন্তু আমার লক হয়ে গেল। এগুলো কিন্তু আমি আর সরাতে পারবো না, এগুলো আমার লক হয়ে গেল। তারপর এখানে আমি আরো অপশন এড করতে পারবো। এখান থেকে স্টিকার আছে, অনেক কিছু আছে বন্ধুরা। এখানে আমরা এটা ফুল দিব। তো আমি এখানটা ফুল দিলাম। এখানে আমার লাইক করে দেবো, সেটা লাইক। এখানে আমি এটা দেওয়ার পরে আপনারা একটু দেখে নেবেন, এখান থেকে অনেক অপশন আছে এখানে। এখানে অপশনের অভাব নাই, বহুত অপশন আছে এখানে। তো আমরা এটাকে সেভ করব। এটাকে সেভ করবো কিভাবে সেই প্রসেসটা আমি আপনাকে দেখাবো। তো এই আমরা সেভ করার জন্য চলে যাবো এই যে এখানে। এখানে যাওয়ার পরে যে সেভ অ্যাজ ইমেজ, তো আমি এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে আমার এই যে এখানে লেখা আছে, এখানে আমি এটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে পিএনজি তে ক্লিক করব। পিএনজি তে ক্লিক করার পর আমাদের এই যে এখানে এটা ক্লিক করতে হবে। এখানে আল্টার দিয়ে দেবো আমি। আল্টার দিলে এটা কিন্তু আমার এখানে সেভ টু গ্যালারি, এখানে কিন্তু আমার অটোমেটিকলি আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে এটা। তো বন্ধুরা, ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, যদি সাবস্ক্রাইব না করে থাকেন একটা লাইক কমেন্ট করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।